নমস্কার বন্ধুরা, আমি শিউলি সরকার স্বরচিত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। খুঁটি রথযাত্রার দিনে আমি আমাদের মুক্তধারা শহীদবৃন্দের খুঁটি পুজোর সমস্ত আয়োজন করা হচ্ছিল, সেই অবধি তোমাদের লাইভে দেখিয়েছিলাম। আজ দেখাবো খুঁটি পুজোর পুরো ভিডিওটা। এই আমরা এসে গেছি, দেখো খুঁটি পুজো যে স্থানে হয়েছিল সেই স্থানে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা হয়েছে, তাদের পুজো করা হবে। আর যেহেতু মুক্তধারা শহীদবৃন্দ কোনো ক্লাব বা না, কিন্তু এটা হচ্ছে একটা পারিবারিক সংগঠন, সেজন্য আমরা সকলে এখানে মিলিতভাবে সপরিবার সহ এসে সবাই হাত লাগিয়ে এই পুজোতে অংশগ্রহণ করেছি। এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ এষ পুষ্পাঞ্জলি বিষ্ণু নারায়ণ সহিত ভগবান শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা চরণে গো নমঃ। নমঃ দেবেন না, যাচ্ছি যেটা দিয়ে রাখবেন। আবার ধরুন, বলুন নমঃ বিশ্ব স্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মা লয়ে শুভে ষটবত রাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ গণেশাদি পঞ্চদেবতা সহিত বিষ্ণু নারায়ণ সহিত লক্ষ্মী দেবী বেচক বাহনে চরণে গো নমঃ। সমাপ্ত হলে পুজোর প্রসাদ নিয়ে তারপরে আমরা সকলে একত্রিতভাবে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। আমরা সকলে একত্রিতভাবেই সেখানে মধ্যাহ্ন ভোজন শেষ করি। তারপরেই মধ্যাহ্ন ভোজনের পরেই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী জয়ন্তী সাহা তাহার সহকর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে আসেন আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিতে। অর্থাৎ কেননা এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছরই আমাদের পাড়ায় শ্রদ্ধেয় দাদা দেবনাথদা বলে আমরা ডাকি যাকে, অর্থাৎ মিস্টার সরজিৎ দেবনাথের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছরই ওনার বাড়িতেই থাকেন। এই রথের দিনে ওনার বাড়ি থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় ভারতী সংঘের মাঠে। সেখানে রথ প্রস্তুত থাকে, সেই রথে করে শোভাযাত্রা বের করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মিনুদি অর্থাৎ শ্রীমতী মিনতি দেবনাথ তুলে দিচ্ছেন দিদির এবং তার সহকর্মীদের হাতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তাদেরকে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে এই আমাদের প্রিয় দাদা সরজিৎ দেবনাথ অর্থাৎ দেবনাথদা আগে আগে গঙ্গা জল ছড়িয়ে যাচ্ছে। গঙ্গা জল ছিটিয়ে দিয়ে, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আগে গঙ্গা জল দেওয়া হয়, তারপরেই যে কোনো বিগ্রহ মূর্তিকে নিয়ে যাওয়া হয়। তো সেভাবেই শ্রীমতী জয়ন্তী সাহা অর্থাৎ জয়ন্তীদি এবং তার সহকর্মীরা মাথায় করে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রওনা দেন যেখানে রথ রাখা রয়েছে তাদের জন্য, রথযাত্রার জন্য রথ প্রস্তুত করা আছে, সে ভারতী সংঘের মাঠের উদ্দেশ্যে তারা নিয়ে রওনা দেন। তো বন্ধুরা দেখো, তোমরা এটা দেখতেই পাচ্ছ। তার সাথে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই পুরো ভিডিওটা দেখাতে আমার অনেক দিন দেরি হয়ে গেল, কেননা খুঁটি পুজোয় আমি টুকরো টুকরো করে ভিডিওগুলো দেখেছিলাম। আগেরটা তোমাদের লাইভে দেখিয়েছি, পরে আমি টুকরো টুকরো করে ভিডিওগুলো দেখিয়েছিলাম। তারপরে এতটাই অসুস্থ ছিলাম যে আর ভিডিও কমপ্লিট করে তোমাদের সামনে আমি আসতে পারিনি। যাই হোক, তারপরে অবশেষে একটু সুস্থ হয়ে তোমাদের সামনেই দেখো পুরো ভিডিওটাকে নিয়ে এসেছি। এই আমাদের দিদি রওনা দিচ্ছেন। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বেশি করে শেয়ার করবে আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রদ্ধেয় দিদি জয়ন্তীদি এবং তার সহকর্মীরা নিয়ে চলে যাচ্ছেন। এই রথ প্রস্তুত করা রয়েছে, এই যে রথে বসে পড়েছেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং ওপরে গোপালজি। এবার
সেই রথকে নিয়ে শোভাযাত্রা সহকারে আমরা গোটা 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ দমদম মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এলাকার 12 নম্বর ওয়ার্ড থেকে আমি যেটা দেখাচ্ছি সেটা 12 নম্বর ওয়ার্ডের রথযাত্রাটা দেখাচ্ছি। এই দক্ষিণ দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রথ নিয়ে এভাবে শোভাযাত্রা সহকারে পুরো 12 নম্বর ওয়ার্ডটাকে পরিক্রমা করা হয়। এটা একটা ভীষণই আনন্দের, কি বলবো, ভীষণ একটা মজার এবং আনন্দের ব্যাপার। আমরা ভীষণ উৎসাহের সাথে আমরা সবাই কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করি। দেখো বন্ধুরা, তোমরা এর মধ্যে দেখতেই পাবে, কোনো এক সময় হয়তো আমাকেও দেখা যাবে, আমার পাড়ার ভাই বোনেরা সবাই রয়েছে এখানে। তো আমরা যাই। শরীরটা সেদিন খুবই খারাপ ছিল, তবুও কিন্তু এই শোভাযাত্রায় যাওয়া থেকে আটকানো যায়নি, কেননা আমাদের পাড়ার শোভাযাত্রা হচ্ছে অথচ যাব না, এটা কখনো ভাবতেই পারি না। তো যাই হোক, যতটুকু পেরেছি, পুরো ওয়ার্ডটা আমি ঘুরতে পারিনি, যতটা পেরেছি। শরীরের কে কষ্ট দিয়ে তো আর কিছু করা যায় না, তাই শরীরে যতটা সহ্য হয়েছে, শরীরটা খুবই খারাপ হয়েছিল, সেই কারণে যতটুকু সহ্য করতে পেরেছি ততটা আমি পরিক্রমা করেছি। তারপর এই রথ কিন্তু শোভাযাত্রা সহকারে পুরো 12 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে ধীরে ধীরে আবার এগিয়ে চলে সেই ভারতী সংঘের মাঠের দিকে, এবং ভারতী সংঘের মাঠেই শেষ হয় এই রথের শোভাযাত্রা। ভারতী সংঘের মাঠে 7 দিন ব্যাপী চলে, উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ 7 দিন ব্যাপী চলে এই রথের মেলা। এবং আমাদের শ্রদ্ধেয় দিদির পরিচালনাতেই এটা হয়। যাই হোক, দিদির কথা না হয় পরেই বলবো, কিন্তু আমরা ভীষণভাবে এটা আনন্দ উপভোগ করি। তো সেই 7 দিন ব্যাপী চলে, এবং সেখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হয়। এমন নয় যে শুধু রথের মেলা হচ্ছে, শুধু রথের মেলা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে হয় না। এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো রথের শোভাযাত্রায় কত কত লোক অংশগ্রহণ করেছে। মানে কেউই আর ঘরে বসে থাকতে পারে না, সবারই মনে হয় চলো একটু শোভাযাত্রায় অংশগ্রহণ করি। তো সেইভাবে চলো আমরা সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি, যে যতটা পেরেছে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের এই মেলাটিও কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণই ভালো লাগে। 7 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, এবং সেখানে 7 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। 7 দিন পর উল্টো রথে আবার শোভাযাত্রা সহকারে, না, তখন শোভাযাত্রা কিন্তু পুরো ওয়ার্ড আর পরিক্রমা করা হয় না ভারতী সংঘর মাঠ থেকে, তবে শোভাযাত্রা সহকারেই কৃষ্ণ নাম নিয়ে দিদি এবং তার সহকর্মীরা আবার জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসেন আমাদের পাড়াতে, আমাদের শ্রদ্ধেয় দাদা দেবনাথদার বাড়িতে, অর্থাৎ কিনা মিস্টার সরজিৎ দেবনাথের বাড়িতে। এবং তখন থেকে আবার একটা বছর আগামীবার রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেব কিন্তু ওনার বাড়িতেই অধিষ্ঠান করেন। তো যাই হোক বন্ধুরা, এ দেখো পৌঁছে গেছে ভারতী সংঘের মাঠে, বিশাল মেলা হচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ, কয়েকটা ছবি তোমাদের তুলে দেখাচ্ছি, পুরো মেলাটা ঘুরে দেখাতে পারছি না, তবে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর মেলা হচ্ছে। বন্ধুরা, আজকের যাত্রা